ঈদের পরে 7 দিন যেন ঘরে মন আমাদের টিকছিলই না। আর হুটহাট প্ল্যানিং গুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা হঠাৎ করেই প্ল্যানিং করলাম আমরা ধূপখোলায় মেলাতে যাব। মেলাতে যাওয়ার পরেই দেখলাম পুলিশ এসে মেলা বন্ধ করে দিয়েছে। একটু মন খারাপ করেই আমরা বসেছিলাম। বসে বসে সেলফি ক্যামেরা দিয়ে দেখছিলাম আমাদেরকে সবাই একরকম লাগে বলে কেন। ভিডিও করছিলাম আর বলছিলাম কই না তো, আমাদের চেহারা তো একরকম না। তারপর আমরা চলে গিয়েছিলাম মোমো খেতে। চলে গিয়েছিলাম বলতে বসে পড়েছিলাম মোমো খেতে। মোমো আমার শীতের দিনে খেতে বেশি মজা লাগে, একদম গরম গরম ধোয়া ওঠে আর শীতের মধ্যে অনেক মজা। আর এখানে আমরা হাসাহাসি করছিলাম, কেউ একজন কাউসার কাউসার বলে ডাক দিচ্ছিল, মানে জান্নাত আপুর হাজবেন্ডের নাম। আর জান্নাত আপু মজা নিচ্ছিল ভাইয়ার সাথে, দেখো দেখো তোমাকে ডাকছে বলে। এই তো আমাদের মোমো চলে এসেছে। আর মোমো এত বেশি গরম থাকে আমি একদমই খেতে পারি না। আমিরা আর আমি সেম গরম মোমো একদম খেতে পারি না। আমিরার বাবা যদিও খেতে পারে। জান্নাত আপুরা একটা প্লেট নিয়েছিল, আমরাও একটা প্লেট নিয়েছিলাম, বেশি নিয়েছিলাম না কারণ আমরা খাওয়া দাওয়া করেই বের হয়েছিলাম। খাওয়া শেষে হঠাৎ করে দেখলাম মেলাটা আবার চালু করে দিয়েছে। দেরি না করে তাড়াতাড়ি মেলায় ঢুকে পড়লাম। ঢোকার পরেই দেখলাম অনেক কিছুই ছিল মেলাতে। অনেক কিছু বলতে মেলাতে যা যা থাকে আর কি। ধোয়া ওঠা এই জিনিসটাকে কি বলে আমি জানি না। বাচ্চারাও খেতে চাচ্ছিল, বড়রাও খেতে চাচ্ছিল, সবাই কি সুন্দর ভাবে খেলো, কিন্তু আমি খেতে পারলাম না কেন আমি নিজেও জানি না। এটা মুখে দেওয়ার সাথে সাথে আমি নিঃশ্বাসই নিতে পারছিলাম না একদম। আমি যে নিঃশ্বাস নিতে পারছিলাম না এই কথাটা আমি কাউকে বিশ্বাসই করাতে পারলাম না। যদিও আমার এমনিতেই শ্বাসকষ্ট আছে, এই জন্য হয়েছে কিনা আমি বলতে পারি না। আর এরা সবাই তো কি সুন্দর ভাবে খাচ্ছিল আর ধোয়া ছাড়ছিল। জান্নাত আপু বলছিল নৌকায় চড়বেন কিনা। এই নৌকাতে চড়লে আমি 100% কান্না করতে করতে নামবো। একদম ছোটবেলা থেকে আমি অনেক বেশি ভীতু প্রকৃতির একটা মানুষ। আমার জীবনে আমি 2বার নাগরদোলনায় উঠেছিলাম, কিন্তু অনেক কান্না করে তারপরে নেমেছিলাম। এই যে দেখেন ঠিক তেমনই হয়েছে আমার মেয়েটা। ওকে কতবার যে বলেছি এটাতে তুমি উঠতে পারবা না, দেখো কিন্তু সে উঠবেই। উঠতে তো পারেইনি, দাঁড়িয়েছিল। এই যে আমার পুচকু মেয়েটা দাঁড়িয়েছিল, সবাই কি সুন্দর উঠে উঠে যাচ্ছিল আর সে দাঁড়িয়ে আছে। আমি তো একদমই দিতে চাচ্ছিলাম না, কারণ যদি একটু থেকে একটু হয়ে ব্যথা পায়। সে আমার কথা একদমই শোনেনি, জোর করে উঠেছে কিন্তু একদমই উঠতে পারছিল না, সাথে আয়ানকেও উঠতে দিচ্ছিল না। আমরা একটু একটু ঘোরাঘুরি করছিলাম, দেখছিলাম কিছু কেনা যায় কিনা। তেমন কিছু ভালো পাচ্ছিলাম না। সামনে যেহেতু পয়লা বৈশাখ আসছে, জান্নাত আপু তো শুধু লাল লিপস্টিক খুঁজছিল। আগে তো বাচ্চাদের হেয়ার ক্লিপ দেখলেই আমিরার জন্য আমি কিনে ফেলতাম। জীবনে যত ক্লিপই কিনেছি সবই হারিয়ে গিয়েছে, এই জন্য এদিকে একদম চোখ দেই না। আমার চেহারার অবস্থা দেখেন, হঠাৎ করে আমিরাকে দেখছিলাম না, এই জন্য অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমিরা আর আয়ান কাউসার ভাইয়ার সাথে ছিল, ওরা খেলনা দেখছিল। এটা দেখার পরে আমরা আবার চুড়ি দেখছিলাম। চুড়ি কিনবো ভেবেও আর কেনা হয়নি। তারপর আমিরার জন্য খেলনা দেখছিলাম, ভাবলাম কিছু খেলনা কিনে দেই আমিরাকে। ছোটবেলা থেকেই আমার এই হাড়ি পাতিল তারপরে খেলনার জিনিসপত্র এত বেশি ভালো লাগতো, এই জন্য এই ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর জিনিসগুলো আমিরাকে কিনে দিতে আমার অনেক ভালো লাগে। এই তো আমিরা এখান থেকে বেড, ড্রেসিং টেবিল, তারপরে সোফা সেট এইগুলো কিনেছে। আমরা বের হয়ে যাচ্ছিলাম আর ঢোকার সময় আপু আচার খেতে চেয়েছিল। তারপর আর কি আপু আচার কিনলো আর আপুর দেখা দেখি আমিও আচার কিনলাম। দেখেন সবাই আমি কত চালাক, আগে আপুর থেকে নিয়ে টেস্ট করেছি তারপরে আমি কিনেছি। আমরা রিক্সায় ছিলাম আর হঠাৎ করে মেঘ এত বেশি ডাকছিল, এজন্য আপুকে বললাম চলেন আপনাদের বাসায় যাই। তারপর বাসায় গিয়ে আমরা লুডো খেলা শুরু করে দিয়েছিলাম আর 2বার খেলেছি, 2বারই আমরা জিতেছি বলতে আমি আর জান্নাত আপু এক দলে ছিলাম, ভাইয়া আর আমিরার আব্বু এক দলে ছিল। বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, অনেক ভালো হয়েছে আমরা বাসায় চলে এসেছিলাম। অনেক বেশি বিদ্যুৎ চমকাচ্ছিল বাইরে আর এত বাতাস ছিল। আর আমাদের লুডো খেলা তো চা ছাড়া একদমই জমছিল না, এই জন্য লুডো খেলার মাঝখানে আপু চা বানিয়ে নিয়ে এসেছিল। 2বার জিতছি, কি আনন্দ লাগতেছে। ঠিক আছে টুকটিক আনন্দের সময় আর যদি সমস্যা না থাকে এই যে 2 পাপি জোড়ায় জোড়ায় লুডো খেলা 2বার আসছে। ফিলিংস কি হারার পরে? এই ফিলিংস কি? যদি শক্তভাবে খেলা হতো তাহলে হারতাম না। এই আপু কিছু বলেন। এটা আমি জিম্মাতে ধরলাম।
তোমাকে ওইটা আমি হাত থেকে পড়ে গেছে হাত ফোটানোর জন্য। ধরছি আমি উড়াই দিয়েছি কত কষ্ট করে। এটা কার শুনে আমি আর জান্নাত আপু আজকে জোড়ায় জোড়ায় 2 বার জিতছি, আর ভাইয়া আর ইমরাজ আজকে 2 বার হারছেন। জান্নাত আপু মনের অনুভূতি কি জেতার পরে? সিলেক্ট করে দেখবা ভাইগুলি। আমার ঘরে পছন্দ গেম বাবা তুমি গেম আচ্ছা, এর পরের বার যদি আমরা হারলে আমাদের কি খাওয়াবে ওরা? আমাদের ভালো এমন যতটা সেট ততটা সেট আর যদি আমরা জিতি তাইলে কি হবে? জিতলে কি খাওয়াবে? এই জিতলে কি খাওয়াবে? শুক্রবার দিন ঠিকঠাক করে